মাশরুমের এই রেসিপিটা একদম কমপ্লিটলি নিউ। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে দারুণ টেস্টি হয়। এটা কিন্তু রুটি, নান, পোলাও, পরোটা, জিরা রাইস সবের সঙ্গে সার্ভ করতে পারো। যেদিনকার ভেজ খেতে ইচ্ছে করছে, পনিরের জায়গায় মাশরুমের এই রেসিপিটা ট্রাই করতে পারো। একদম কমপ্লিটলি ডিফারেন্ট আর ফুল অফ টেস্ট। আর এর মধ্যে প্রোটিনও প্রচুর আছে মাশরুমের মধ্যে। চলো রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। শীতকালে কিন্তু অনায়াসে একদিন বানাতে পারো এটা। সবার প্রথমে মাশরুম লাগবে। এখানে মাশরুমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে ভালো করে দেখো এরকম মোটা মোটা করে কাট করছি, মানে হাফ করে নিচ্ছি বেসিক্যালি। আর মাশরুমটা ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে সবার প্রথমে। সমস্ত কটা মাশরুম আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। আর এরপরে আমাদের লাগবে এখানে পেঁয়াজ। আমি কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজকে হাফ করে নিচ্ছি, দিয়ে সেটাকে ফাইনলি এরকম স্লাইস করে নিচ্ছি। এরকম ফাইনলি স্লাইস করার পরে আমি দেখাচ্ছি কি করব এই পেঁয়াজটা দিয়ে। আমাদের কিন্তু এই রেসিপিটা 10 মিনিটেই রেডি হয়ে যাবে। মাশরুম কুক করতে বেশি টাইম লাগে না, তাই অবশ্যই শীতকালে ডিনারে একবার এটা ট্রাই করতে পারো। এবারে মিক্সার গ্রাইন্ডারে আমি বেশ খানিকটা লঙ্কা নিলাম ঝালের জন্য। নিজেদের অনুযায়ী ঝালটা একটু বাড়িয়ে নিতে পারো, কমিয়ে নিতে পারো। 3-4টে বড় সাইজের রসুন কুচি আর হাফ ইঞ্চি আদা দিয়ে রেখে দিলাম মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। এরপরে একটা প্যান বসিয়ে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিলাম। তেলটা ভালো করে গরম হতে দিয়ে দিচ্ছি এখানে স্লাইস করে রাখা পেঁয়াজটাকে দিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে কালার ধরে চলে আসে আর নরম হয়ে যাবে পেঁয়াজটা। সামান্য নুন দেবে, কিন্তু নুনটার পরিমাণটা যেন কমই থাকে। দিয়ে ভালো করে এটাকে মিনিট 4-5 জন্য একটু ভেজে নেব লালচে করে, মানে বেসিক্যালি বারিস্তা করে নেব। দিয়ে পেঁয়াজটাকে ঠান্ডা করতে রাখবো আমরা একটুখানির জন্যে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেল সাবস্ক্রাইব করা হয়নি কোনো কারণে, আমি একটা রিকোয়েস্ট করছি, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। এরকম নতুন মজার রেসিপি আমি কিন্তু রোজই আপলোড করতে থাকি, কোনোটাই মিস আউট হবে না। পেঁয়াজ কিন্তু আমাদের এখানে একটু পিঙ্কিশ কালার ধরে এসছে। আর একটু আমাদের টাইম লাগবে 5টা মিনিটের জন্যে টোটাল। হাই ফ্লেমেই করে নেবে, এটা কোনো প্রবলেম নেই। দেখো এরকম একটুখানি কালার ধরে আসতেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। এরকম কালার আস্তে আস্তে এটা যখন ঠান্ডা হবে একটু কিন্তু কালচে বা ব্রাউনিশ ডার্ক ব্রাউন কালার ধরে আসবে। ঠান্ডা হয়ে গেছে পেঁয়াজটা আমাদের। এরপরে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু অলরেডি বেটে নিয়েছি, দিয়ে ওটাকে একটা পাত্রে ট্রান্সফার করে রেখে দিয়েছি। সেই মিক্সার গ্রাইন্ডারেই পেঁয়াজটাও পেস্ট করে নিলাম। এবারে মাশরুমগুলো যেগুলো আমরা কাট করেছিলাম সেইগুলো ভালো করে কিন্তু মুছে নিয়েছি। মুছে আমি এখানে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়ে সবার প্রথমে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা বারিস্তার যে পেস্টটা। এই পেস্টটা এরকমভাবে বানিয়ে রাখলে এটা কিন্তু রান্না করার সময় কাঁচা গন্ধটাও থাকবে না, এবং কিন্তু কালারটাও খুব সুন্দর আসবে রান্নার। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি আর কিছু মশলা। সবার প্রথমে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা। তার সঙ্গে কিছু বেসিক ড্রাই স্পাইসেস দেবো। সবার প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু অলরেডি পেঁয়াজ ভাজার সঙ্গেও দেওয়া হয়েছিল, তাই পরিমাণটা একটু কম রাখছি। 1 চামচই দিয়েছি। এখানে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। ঝাল আর একটু খেতে ইচ্ছে করলে লাল লঙ্কার মশলাও দিতে পারো এখানে। একটু পরিমাণে হলুদ দিলাম, ওই পিঞ্চ অফ একটুখানি 1/4 স্পুন মতন। পিঞ্চ অফ একটু চিনিও দিয়ে দিলাম 1/4 স্পুন। টেস্টটা ব্যালেন্স করার জন্য অবশ্যই ব্যবহার করবে চিনি একটুখানি। এরপরে ছোটো চামচের 1 চামচ করে দিয়ে দিচ্ছি আমি এখানে ধনে গুঁড়োর পাউডার, জিরে গুঁড়োর পাউডার। ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা 1 চামচ দিয়েছি। আর হাফ চামচ দিয়ে দিলাম এলাচের পাউডার। 1 চামচ ভর্তি করে ছোটো চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। এবার আমি দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই। সেটা আমি 1.5 চামচ মতন দিলাম। এবারে হাতের সাহায্যে সব কিছু মশলাগুলো মাশরুমের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হালকা হাতে মাখতে হবে যাতে মাশরুমগুলো ভেঙে না যায়। দিয়ে এটাকে ম্যারিনেট করে আমি এটাকে কিন্তু বেশিক্ষণ রাখবো না, জাস্ট এটাকে ম্যারিনেট করতে দিয়ে আমি এখানে কড়াই বসিয়ে দেবো। মাশরুমে কিন্তু নুন মশলা সব দেওয়া আছে, তাই খুব তাড়াতাড়ি কিন্তু জল বেরিয়ে আসতে পারে। আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে, মাশরুমটা ভালো করে মাখা হয়ে গেছে মশলা সমস্ত। এরপরে যে পেঁয়াজ ভেজেছিলাম সেই পেঁয়াজ ভাজার তেলটাই কড়াইদের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম হতে দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের 1 চামচ জিরে, একটা দারচিনি স্টিক, আর দিয়ে দিচ্ছি এখানে 6-7 পিস মতন গোলমরিচের দানা। গোলমরিচটা একটু কিন্তু বেশি দিয়েছি আমি এখানে, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে।
সমস্ত ড্রাই স্পাইসেসগুলো কিন্তু যখন ভাজা হয়ে যাবে, সুন্দর স্মেল আসবে, সেই সময় দিয়ে দিচ্ছি আমি এখানে ম্যারিনেট করা মাশরুমটা আর তার সঙ্গে সমস্ত মশলাটাও। সব কিছু দিয়ে এটা মিডিয়াম বা হাই ফ্লেমের মধ্যে কষাতে থাকবো 5 মিনিটের জন্যে। মাশরুমটা কিন্তু এখনও কাঁচা গন্ধ থাকতে পারে, মশলার সমস্ত কাঁচা গন্ধ থাকতে পারে, সেই জন্যই কিন্তু এটাকে তেলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে কষাতে হবে 5 মিনিটের জন্য, যতক্ষণ না মাশরুমটা ভাজা ভাজা হয়ে আসছে, অয়েল রিলিজ করে আসছে মশলা থেকে আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখো মশলাটা ভাজা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর এরকম অয়েল রিলিজ করে আসবে সাইড থেকে। আমি কিন্তু এখনও কোনো জল ব্যবহার করিনি, মাশরুম থেকে যেটুকু জল বেরোচ্ছে দেখো গ্রেভির কালারটাও কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে আসছে। এরকমভাবে কষাতে থাকবো 5 মিনিট থেকে 7 মিনিট অবধি, যতক্ষণ না অয়েল খুব ভালো করে রিলিজ করে আর মাশরুমটাও হাফ কুক হয়ে যায়। মাশরুমটা যেন একটু ভাজা ভাজা হয়, কাঁচা ভাবটা যেন একদম কমপ্লিটলি চলে যায়। 7 মিনিট পরে দেখো মাশরুম খুব ভালোভাবে আমাদের কুক হয়ে এসছে, মোটামুটি হাফ কুক। এই সময় উষ্ণ গরম জল দিয়ে দিলাম 1/4 কাপ। উষ্ণ গরম জল দিলে কিন্তু রান্নার টেম্পারেচারটা বজায় থাকে, তাতে কিন্তু টেস্ট এবং কালার সব কিছু ইনট্যাক্ট থাকে। তাই ঠান্ডা জল একদমই ব্যবহার করবে না, উষ্ণ গরম জল দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম ড্রাই ড্রাই হবে, একদম গ্রেভি মাখো মাখো হবে, তাই জলটা বেশি দেবে না। আর মাশরুম থেকে কিন্তু জল বেরোয়, সেই জন্য মাশরুম থেকে যে জলটা বেরিয়েছিল সেটা ভালো করে আমি কষিয়ে শুকিয়ে নিতে তারপরে আমি উষ্ণ গরম জল দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। টোটাল 5 মিনিট কষাতে আর 5 মিনিট লেগেছে ঢাকা দিয়ে রান্না করতে। মাশরুম কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে 5 মিনিটেই। এরপরে দেখো আমি নামানোর সময় গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে জলটা আর একটু ড্রাই আউট করে নিয়েছি, দিয়ে ফ্রেশ ধনেপাতা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু ফ্রেশ ক্রিম। ক্রিমটাকে দিয়ে আবারও 1 মিনিটের জন্য জাস্ট একটু নেড়ে চেড়ে কুক করে এটাকে গরম গরম সার্ভ করে দেবো। যে ক্রিমের যে গন্ধটা থাকে সেটা যেন চলে যায়, এরকম নেড়ে চেড়ে জাস্ট 1 থেকে 2 মিনিট ম্যাক্সিমাম, তার বেশি আমি কুক করবো না ক্রিমটাকে। দিয়ে এটাকে গরম গরম সার্ভ করে দেবো। রুটি, পরোটা, লাচ্ছা পরাঠা, জিরা রাইস সবের সঙ্গে খেতে পারো। মাশরুমের এই ঝাল মশলাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা, অন্যরকম স্টাইলে বানালাম, তাহলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটা যদি কোনো কারণে সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইবও করে নিও। নতুন রেসিপি ফেরত আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।